ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে অস্বীকার এবং এর প্রতিবাদ করায় মার্কিন মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিসকে নাটকীয়ভাবে একটি শুনানি কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে পুলিশ। গত বুধবার আর্মড সার্ভিসেস সাবকমিটির একটি গুরুত্বপূর্ণ শুনানি চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় সার্জেন্ট ম্যাকগিনিস তার মেরিন ইউনিফর্ম পরিহিত অবস্থায় শুনানি কক্ষে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলছিলেন, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। তিনি ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের তীব্র বিরোধিতা করেন। তার এই প্রতিবাদের পরপরই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা তাকে জাপটে ধরেন এবং জোরপূর্বক কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কক্ষ থেকে বের করার সময় ধস্তাধস্তিতে একটি দরজার ফাঁকে ম্যাকগিনিসের হাত মারাত্মকভাবে আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশ তাকে এতটাই হিংস্রভাবে টেনে নিয়ে যাচ্ছিল যে তার হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে তাকে করিডোর দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি ফিলিস্তিন মুক্ত হবে, ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকেন। সেখানে উপস্থিত এক সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন যে মার্কিন সৈন্যরা কি সত্যিই ইরানে গিয়ে যুদ্ধ করতে চায়। এর উত্তরে ম্যাকগিনিস অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন যে তারা তাদের সন্তানদের ইরানে যুদ্ধের জন্য পাঠাতে চান না। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ তাকে অত্যন্ত নির্দয়ভাবে মেঝেতে আছাড় দেয় এবং তার হাতটি দরজায় পিষ্ট হয়, যা ছিল অত্যন্ত ভীতিকর। এদিকে এই ঘটনার পর ব্রায়ান ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, গ্রেফতার এড়ানোর চেষ্টা এবং একজন পুলিশ কর্মকর্তার ওপর 3 বার হামলার অভিযোগ সহ বেশ কিছু আইনি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।